আসসালামু আলাইকুম। আমি যে আশঙ্কা করছিলাম সেটাই সত্যে পরিণত হলো। আপনাদের মনে আছে আমি বেশ কিছুদিন থেকে বলে আসছি যে পশ্চিমা জগৎ, মার্কিন যুক্তরাষ্ট্র, ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা বাংলাদেশে একটা পরিবর্তন চায়। সে পরিবর্তন হচ্ছে একটা মার্কিনপন্থী সরকার। হাসিনার আওয়ামী লীগও মার্কিনপন্থী ছিল না এবং তারা জানে বিএনপি ক্ষমতায় আসলে সেটা একটা বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তির উত্থান হবে বাংলাদেশে। মার্কিন যুক্তরাষ্ট্র সেটা চায় না। সেটাই এখন সত্যে পরিণত হলো। আজকের ওয়াশিংটন পোস্ট, মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান দৈনিক পত্রিকা, একটা খবর করেছে, একটা লেখা বেরিয়েছে সেখানে। টাইটেল হচ্ছে US seeks to be friends with Bangladesh's once banned Islamist party. আমি আবার পড়ছি, ইউনাইটেড স্টেটস বা US seeks to be friends with Bangladesh once banned Islamist party. মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের একদা নিষিদ্ধ ইসলামিক দলের সঙ্গে বন্ধুত্ব করতে চায় এবং এটা একটা অডিও রেকর্ডিং, একটা টেলিফোন কনভারসেশন ফাঁস হয়েছে। একজন মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ্লোম্যাট, কূটনীতিক ঢাকায়, তার সঙ্গে জামাতের যে আলাপ আলোচনা হয়েছে তার ভিত্তিতেই এই লেখাটা বেরিয়েছে। এটা সংবাদটা দিচ্ছেন প্রাণশু ভার্মা, একজন ভারতীয় জার্নালিস্ট খবরটা ফাঁস করেছেন। তো এখন এর দ্বারা কি প্রতিবান হয়? যে কোনো ভাবেই হোক মার্কিন যুক্তরাষ্ট্র উঠে পড়ে লেগেছে বাংলাদেশে যাতে বিএনপি ক্ষমতায় আসতে না পারে, সেটার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবং কাকতালীয় ভাবে নয়, কতগুলো ঘটনা ঘটেছে যার যোগসূত্র ধরেই আমরা বলতে পারি মার্কিন যুক্তরাষ্ট্র যে জামাত ইসলামীকে ক্ষমতায় আনতে বদ্ধপরিকর। তার প্রমাণ হলো বাংলাদেশে হাসিনার পলায়নের পরে তাড়াহুড়ো করে মার্কিনপন্থী IMF, ওয়ার্ল্ড ব্যাংক এবং পেন্টাগন এবং স্টেট ডিপার্টমেন্টের আশীর্বাদ পুষ্ট গ্রামীণ ব্যাংকের প্রধান নির্বাহী ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করা হলো। এবং ডক্টর ইউনুসের যে ভূমিকা, মার্কিনপন্থী ভূমিকা, সেটা আর বলার অপেক্ষা রাখে না। সেজন্য উনি ক্ষমতায় আসার পরেই যে কাজটা করলেন, জামাত ইসলামীর যে নিবন্ধন সেটা উনি চালু করে দিলেন। হাসিনার আমলে যেটা নিষিদ্ধ ছিল প্রায় 2009 সাল থেকে, সেই দলকে ডক্টর ইউনুস তাড়াহুড়া করে নিবন্ধিত করে দিলেন। আরো অনেক কাজ তো করার ছিল, অনেকের মামলা মোকদ্দমা তোলার ব্যাপার ছিল। কিছু না করে ডক্টর ইউনুস প্রথমে নিজেকে মামলা মুক্ত করলেন এবং জামাত ইসলামীকে নিবন্ধন দিয়ে দিলেন। এবং এ ব্যাপারে দেখবেন আপনারা, ভিন্ন ধর্মাবলম্বী একজন ইউটিউবার, প্যারিস নিবাসী পিনাকি ভট্টাচার্য এবং নিউ ইয়র্ক নিবাসী ইলিয়াস হোসেন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। এবং কনক সারওয়ার পর্যন্ত, তিনজন, কনক সারওয়ার, ইলিয়াস হোসেন এবং পিনাকি ভট্টাচার্য জামাতের পক্ষে আদা জল খেয়ে লেগেছেন। এবং একজন নির্বাসিত সাংবাদিক যিনি তুরস্কে ছিলেন, আমার দেশ পত্রিকার ডক্টর শফিক মাহমুদুর রহমান, তিনিও একটা গুরুত্বপূর্ণ ভালো ভূমিকা পালন করে যাচ্ছে জামাতের পক্ষে। এক কথায় মার্কিন যুক্তরাষ্ট্র জামাতকে ক্ষমতায় দেখতে চায়। তার কিছুটা আভাস আমি এক সময় বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা, পিটার হাস যখন অ্যাম্বাসেডর ছিলেন, রাষ্ট্রদূত ছিলেন জো বাইডেনের সময়, পিটার হাস জামাত নেতৃবৃন্দকে ডেকে দূতাবাসে অনেক কথাবার্তা বলেছেন। এবং ডক্টর ইউনুসের সঙ্গেই তো বোধহয় ডক্টর শফিকুর রহমান আমেরিকায় গেলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েও তিনি কথাবার্তা বলে এসেছেন। এবং শফিকুর রহমানের সঙ্গে ভারতীয় কূটনীতিকদেরও গোপন কথাবার্তা হয়েছে। তার মানে মার্কিনপন্থী ইঙ্গো মার্কিন ভারতীয় লবির সহযোগিতায় জামাত ইসলামীকে বাংলাদেশে ক্ষমতায় বসানোর সমস্ত পরিকল্পনা হয়ে গেছে। এখন এর সময়ের ব্যাপার মাত্র। তারা বাহুবলে এবং সন্ত্রাসের মাধ্যমে জামাত ইসলামী যা করছে, এখন দেখেন বাড়ি বাড়ি গিয়ে তারা মানুষের আইডি, ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার নিচ্ছে, তাদের টেলিফোন নাম্বার নিচ্ছে এবং নানাভাবে তারা
প্রচার অভিযানে নেমেছে, যেগুলো অবৈধ, বৈধ পন্থার বাইরে তারা চলে গেছে, মারামারি করছে, হুমকি দিচ্ছে। জামাতের যে সাহস বেড়েছে আপনারা দেখেছেন, ঢাকার বুকে তারা শত শত অস্ত্রধারী লোকজন মিরপুরে পরশুদিন মারামারি করলো। কিন্তু এই জামাত সেই জামাত নয়, এটা জামাতিরাও বলে। মানে মওদুদির যে ফ্যাসিস্ট জামাত, তার ফ্যাসিজমের এলিমেন্ট এখানে থাকবে, তবে তারা গণতন্ত্র, নারী অধিকার, হিন্দু, একজন হিন্দু ভদ্রলোককেও তারা মনোনয়ন দিয়েছে, সবকিছু করে তারা দেখাতে চাইছে। জামাত যেটা করছে, তারা মওদুদির ক্লাসিক্যাল যে ইসলামিক রাষ্ট্রের যে ফর্মুলা ছিল, স্টেটে যে ফর্মুলা ছিল, সেখান থেকে জামাত সরে এসছে। তার মানে জামাত যদি বিজয় অর্জন করেও, যারা ইসলামের বিজয় হয়েছে বলে মনে করেন, শরিয়া আইন চালু হয়েছে বলে যারা মনে করেন, তারা বোকার স্বর্গে বাস করবেন। এই জামাত তার সাইনবোর্ডটা বদলিয়েছে মাত্র, আপনার তার ব্যানার বদলিয়েছে। সেখানে ইয়াকিমুদ্দিন যে লেখা ছিল, দিন কায়েম করো, সে কথাগুলো তারা তুলে ফেলেছে তাদের ব্যানার থেকে। আল্লাহ লেখা ছিল সেটা তুলে ফেলেছে। তারা এখন নিজেদেরকে দেখাতে চাইছে একটা লিবারাল ডেমোক্রেটিক সেকুলার দল। সুতরাং তারা ধরে নিয়েছে, তারা জানে ইসলামপন্থীরা তাদের সঙ্গে যাবে। কেননা গত 54 বছর যাবত এই যে একটা শ্রেণী, নিম্ন মধ্যবিত্ত এবং নিম্ন শ্রেণী, যারা শিক্ষা অর্জন করতে পারছে না, চাকরি পাচ্ছে না, 40% লোক বেকার, তারা এমন একটা দল ক্ষমতায় দেখতে চায় যারা চুরি করবে না, ডাকাতি করবে না। সেজন্য জামাত যে স্লোগানটা ব্যবহার করছে, সৎ মানুষের শাসন, বিভিন্ন রকম ভাওতা দিয়ে তারা এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সাহায্যে এখানে ক্ষমতায় বসবে এবং জামাত ফেল করবে, অবশ্যই ফেল করবে। ফেল করলেই দেখবেন এখানে একটা মার্কিনপন্থী সামরিক সরকার অধিষ্ঠিত হবে পাকিস্তানের মতো। পাকিস্তান আসিম মুনির, আর বাংলাদেশে হয়তো আরেক আসিম মুনির, আরেক জেনারেলকে বসিয়ে জামাত ক্ষমতায় যাবে, মারামারি হবে, সংঘাত হবে, মানুষ মারা যাবে, তারপরে তারা ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হবে। এবং এই পরিকল্পনা মাফিক তারা এখানে একটা সামরিক সরকার প্রতিষ্ঠিত করে এই ভারত মহাসাগর এলাকা থেকে চীনকে সরিয়ে দেবার যে পরিকল্পনা, বার্মা অ্যাক্টের মাধ্যমে যে মার্কিন যুক্তরাষ্ট্র পরিকল্পনা করেছিল বার্মার থেকে তারা চীনকে সরাবে, সেটা মার্কিন যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র চেষ্টা করলেই কিন্তু এখন ইদানিং সফল হচ্ছে না। ইরানে তারা মার খেয়েছে, তারা বার্মাতে মার খেয়েছে, বার্মাতে, মিয়ানমারে মার, চীন কয়েক ডিভিশন সৈন্য এনে মিয়ানমার আরাকান সুসংহত করেছে। বার্মা অ্যাক্ট ফেল করেছে। বাংলাদেশের মাধ্যমে যে ট্রানজিট দেওয়ার পরিকল্পনা ছিল, ডক্টর খলিলুর রহমান পরিকল্পনা করেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে, ডক্টর ইউনূস, ডক্টর খলিলুর রহমান, সেগুলো ব্যর্থ হয়েছে। এখন তারা যেটা করছে, আসল পরিকল্পনা যে জামাতকে তারা সমর্থন করবে। এবং এই টেলিফোনটা ফাঁস করেছে ওয়াশিংটন পোস্ট আজ 22 জানুয়ারি। সুতরাং একটা জগা খিচুড়ি ইসলামী শাসন, গণতান্ত্রিক শাসন বাংলাদেশে আসবে এবং সমূহ সম্ভাবনা আছে যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে বিএনপির সঙ্গে, যেটা আল জাজিরা টেলিভিশন প্রতিবেদনে বলেছে। এখন আপনারা যদি সুসংহত হয়ে প্রতিহত না করেন, বিএনপি যদি ক্ষমতায় আসতে না পারে, তাহলে দেশে একটা গৃহযুদ্ধের দ্বার প্রান্তে চলে যাবে। এবং চীনকে রুখতে গেলে চীনের যে বিনিয়োগ রয়েছে বাংলাদেশে, সেগুলো বন্ধ হয়ে যাবে, সমস্ত পরিকল্পনা বন্ধ হয়ে যাবে এবং ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে তাদের পদানত করবে। এই ওয়ার্নিংটা দেওয়ার জন্য আমি তাড়াহুড়ো করে এই লাইভটা করলাম। বিশ্বাস করা না করা আপনাদের উপর। আমি বাংলাদেশে থাকি না, আমি দেশকে ভালোবাসি বলেই এই কথাগুলো বলছি। বিএনপি নেতৃবৃন্দকেও বলছি, আপনারা একটু অন্যরকম স্ট্র্যাটেজি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে পরিকল্পনা, এই ষড়যন্ত্র হচ্ছে, তার বিরুদ্ধে দেশবাসীকে রুখে দাঁড়ানোর জন্য সচেষ্ট হন। আশা করি আমাদের দেশ এই দুর্যোগের হাত থেকে রক্ষা পাবে। এই জামাত ক্ষমতায় আসলে কোনো ইসলামী শরিয়া আসবে না, এটা একটা নতুন নামে পুরনো খেলা। কোল্ড ওয়ার, সেই স্নায়ুযুদ্ধের সময় যেটা ছিল, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের জামাত ইসলামের খুবই ভালো সম্পর্ক ছিল, সেই সম্পর্কটাই আবার মার্কিন যুক্তরাষ্ট্র ও জামাতে ইসলামী ঝালাই করছে।
পাকিস্তানে যখন মিলিটারি ডিক্টেটর জিয়াউল হক শাসন করেছিল 1977 সাল থেকে 88 সাল পর্যন্ত 11 বছর, তখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার সঙ্গে জামাতে ইসলামী সম্পূর্ণভাবে জিয়াউল হক সরকারকে সমর্থন করে। এখনো সে ধরনের একটা ব্যাপার ঘটবে। তবে জামাতে ইসলামী জনরোষের সামনে 50% মানুষ মেয়ে মানুষ, তাদের প্রতিবাদে এবং যারা এখানে কোন ধরনের স্বৈরাচারী শাসন ইসলামের নামেই হোক বা অন্য যে কোনো নামেই হোক যারা সহ্য করবে না, তারা মাঠে নামবে। এবং জামাতে ইসলামী যে স্বাধীনতা বিরোধী শক্তি বলে পরিচিত, সেই স্বাধীনতা পক্ষের শক্তিগুলো দেখবেন আবার জামাতের বিরুদ্ধে চলে যাবে। সেখানে বিএনপি, আওয়ামী লীগ এবং অন্যান্য সব দল মিলে একটা কোয়ালিশন হবে। একটা বিরাট রকমের গৃহযুদ্ধের আমরা আভাস দেখতে পাচ্ছি। এর হাত থেকে বাঁচার জন্য যে কোনো মূল্যে যেভাবেই হোক জামাতকে নির্বাচনে পরাভূত করতেই হবে। আপনাদের বিজয় কামনা করে আজকের কথা শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।